নমস্কার বন্ধুরা, বেঙ্গলি মমস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি বানাতে চলেছি সোয়াবিনের ম্যাজিক মশলা রেসিপি। তো চলুন কীভাবে বানানো হয় দেখে নিন। তার জন্য লাগছে আমরা এই যে ডুমো ডুমো করে কেটে রেখেছি ছোটো ছোটো করে আলু, আর লাগছে আদা, রসুন, শুকনো লঙ্কা আর একটু জিরে বাটা, লাগছে বড় সাইজের পেঁয়াজ কুচি, লাগছে সোয়াবিনের রেসিপিতে সোয়াবিন হবে। আর ম্যাজিক মশলা বলতে বন্ধুরা দেখুন, এইটা হচ্ছে ম্যাজিক মশলা, এইটা হচ্ছে এভারেস্টের চিকেন মশলা। এইটা সোয়াবিনে মশলার সঙ্গে দিলে এর গুণটা দ্বিগুণ হয়ে যাবে, স্বাদটা। তাহলে চলুন আমরা সোয়াবিনের তরকারিটা বানিয়ে নিই। সবার প্রথমে কড়াই গরম হয়ে গেলে দিয়ে দেবো সাদা তেল। তারপরে দিয়ে দেবো ডুমো ডুমো করে কেটে রাখা আলু। আগে তেলটা গরম হোক, তারপরে তেলটা গরম হয়ে গেছে, এবার দিয়ে দেবো আলু। আলুটা ভাজা ভাজা করে নেব। আলুটা ভাজা ভাজা হয়ে এসছে, এবার দিয়ে দেবো কেটে রাখা একটা পেঁয়াজের কুচি। আলুর মধ্যে দিয়ে দেবো, সাথে নাড়তে থাকবো ভাজা ভাজা হতে হতে। পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে এসছে, এবার আমি দিয়ে দেবো একটা কেটে রাখা টমেটো। আর সাথে দিয়ে দেবো এই যে আদা, রসুন, জিরে আর হলুদ গুঁড়ি। ভালো করে নাড়িয়ে নেব মশলাটা। এবার আমি নাড়ি ছাড়িয়ে নিয়েছি, দেখুন তেল ছাড়তে শুরু করে দিয়েছে মশলা থেকে, কষানো হয়ে গেছে আমাদের। এবার আমি যে মিক্সি ধোয়া ওই জলটা, মশলার জলটা দিয়ে দেবো, দিয়ে নাড়াবো। আর তার সাথেই দেবো এই ম্যাজিক মশলা আমাদের। কেন এটা একটুখানি জলের মধ্যে দিতে হবে, যেহেতু এটা গুঁড়ো, তো আমরা যদি কষানোর সময় দিতাম তাহলে এটা পুড়ে পুড়ে যেত। তো আমি এই টাইমে দেবো, জল দেওয়ার পরে, তাহলে এটা পুড়বেও না আর গন্ধটা বজায় রাখবে। মশলাটা দেখুন হয়ে গেছে, আর ওই ম্যাজিক মশলাটা পুরো মিশে গেছে। এবার আমি এই যে সোয়াবিনের জলটা একটু চিপড়ে চিপড়ে দিয়ে দেবো, যাতে নুন, ঝাল, তেল, মশলা সব এর মধ্যে ঢুকে যায়। এবার আমরা এটা দিয়ে সোয়াবিনগুলো দিয়ে এবার নেড়ে ছেড়ে নেবো। আর মনে রাখবেন বন্ধুরা, যেই জলে সোয়াবিনটা ভেজাবেন সেই জলটা ফেলবেন না, সেই জলটাই হচ্ছে আসল। ওইটার মধ্যে ভীষণ পরিমাণে প্রোটিন লুকিয়ে থাকে ভেজানো। আমরা ওই জলটাই ব্যবহার করব, এমনি প্লেন কোনো সাদা জল ব্যবহার করব না। আর এই টাইমে আমরা একটু নুন দিয়ে দেবো। নুন তো আমি আগে দিইনি, এখনই নুন দেবো, পরিমাণ মতন নুন দিয়ে দেবে। আর আমি নাড়ি ছাড়িয়ে নিয়েছি, এবার দিয়ে দেবো এই যে সোয়াবিনের এই জলটাই। আমি কোনো সাদা জল ব্যবহার করব না। সোয়াবিন কিন্তু মধ্যে প্রচুর পরিমাণ প্রোটিন থাকে। সোয়াবিন খেতে কিন্তু সব ডাক্তাররাও বলে। আর এই সোয়াবিনের জলটাই হচ্ছে সেই প্রোটিনের গুণ। আপনারা যদি ফেলেই দেন তাহলে সেই গুণটাই ফেলে দিচ্ছে। এবার এটা ফুটতে দেবো, আর এটা এমনি থাকবে, আমি আর চাপা দেবো না, কেন আলুটা ভাজা আর কষানোর সময় দেখুন সিদ্ধই হয়ে এসছে। আর একটুখানি থাকলেই এটা ফুটলেই সিদ্ধ হয়ে যাবে। যেহেতু আলুটা আমি ছোট ছোট করে কেটেছিলাম, আলুটা সিদ্ধ হয়ে এসছে। আপনারা চাইলে ঢাকা দিতে পারেন, কিন্তু আমার ঢাকা দেওয়ার দরকার নেই, আলু সিদ্ধ হয়ে গেছে। দেখুন আমাদের রেসিপিটা পুরো তৈরি হয়ে গেছে, আলুগুলো সিদ্ধ হয়ে গেছে। আর দেখুন এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে
তাহলে লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করে দেবেন, আর বেল আইকনটা নিশ্চয়ই দাবাবেন। ধন্যবাদ।